ক্লাস 11-এর বাংলা তেলেনাপোতা আবিষ্কার। ক্লাস 11-এর বাংলা তেলেনাপোতা আবিষ্কার লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। কে নিরঞ্জন এলি? নিরঞ্জন কে? কোন পরিস্থিতিতে গল্প কথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন? তেলেনাপোতা আবিষ্কার গল্পে নিরঞ্জন হলো গল্পের অন্যতম চরিত্র। যামিনীর মায়ের দুঃসম্পর্কে বোনপো। সে অসহায় বৃদ্ধা মহিলার কন্যাকে অর্থাৎ যামিনীকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল। কথক এক বিশেষ পরিস্থিতিতে আবেগবিহ্বল হয়ে নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। তার তেলেনাপোতায় আগমনের মূল উদ্দেশ্য ছিল মৎস্য শিকার। তাই নিজের লক্ষ্য পূরণ করতে তিনি ভগ্নপ্রায় বাড়ি সংলগ্ন পানাপুকুরে যান। কিন্তু বহু আয়োজন সত্ত্বেও তার মাছ ধরার সমস্ত চেষ্টায় ব্যর্থ হয়। হতাশ কথক ঘরে ফিরে বন্ধুদের উপহাসের পাত্র হন। তিনি বোঝেন সমস্ত সংবাদ ইতিমধ্যেই বন্ধুদের কর্ণগোচর হয়েছে, আর এসবের মূল কারিগর পুকুর ঘাটে সেই মেয়েটি। তখন তিনি এও জানতে পারেন যে মেয়েটির নাম যামিনী এবং সে প্রাণরসিক বন্ধুর জ্ঞাতি স্থানীয়া। কথক বন্ধুদের কাছে আরও শোনেন যে সেদিনে দুপুরের খাবার আয়োজন তাদের বাড়িতেই হয়েছে। পরে খাওয়া শেষে কথক যখন বন্ধুদের সঙ্গে বিশ্রাম করছিলেন, তখন যামিনী সেখানে গিয়ে অত্যন্ত কাতর স্বরে বিভিন্নভাবে মনিদাকে যা বলেছিল তা তাদের দুজনেরই কানে আসে। পরে প্রকৃত ব্যাপারটি মনিদার কাছে জেনে কথক মনিদাকে জিজ্ঞাসা করেন, নিরঞ্জন কি এখনো বিদেশ থেকে ফেরেনি? প্রত্যুত্তরে নিরঞ্জনের বিশ্বাসঘাতকতার কাহিনী বলেন মনিদা। এরপর মনিদা যামিনীর মৃতপ্রায় মাকে সান্ত্বনা দিতে দোতলার ঘরের দিকে যেতে উদ্যত হলে কথক মনিদার সঙ্গী হন। কথকদের পায়ের শব্দ শুনে যামিনীর মায়ের কঙ্কালসার চেহারার মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। সেখানে অন্ধ মৃতপ্রায় বৃদ্ধার করুণ আর্তি শুনে কথকের হৃদয়ে আবেগের বিস্ফোরণ ঘটে। ফলে মনিদা ও যামিনীকে স্তম্ভিত করে দিয়ে তিনি আচমকা নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হন। এখানে শেষ করছি।